হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল। এবার আমি যাচ্ছি গ্যাংটক, তাও বাসে। পাশে তিস্তা নদী দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে এনবিএসটিসির বাস স্টপ। একটু আগে আমরা গিয়েছিলাম এসএনটিসির বাস স্টপ, আর এই এনবিএসটিসির পাশেই রয়েছে প্রাইভেট বাস স্টপ। আমরা জানতাম নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর ট্রেনের লাইন কিন্তু গ্যাংটকের দিকে যায় না, গাড়িতে করে যেতে হয়। ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই ট্রেনের লাইন যেটা গ্যাংটকের দিকে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে দেখে নেওয়া যাক এনজিপি স্টেশন থেকে আমি কিভাবে পৌঁছলাম। গাইস দেখতে পাচ্ছ কামরূপ এক্সপ্রেসের সামনে আমি আজকে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর 0 পয়েন্ট নর্থ সিকিম যাওয়ার জন্য আমি রেডি। নর্থ সিকিম 0 পয়েন্ট আজকের ডেস্টিনেশন হতে চলেছে। আজকে এখান থেকে প্রথমে যাব গ্যাংটক, গ্যাংটক থেকে নর্থ সিকিমের দিকে পরের দিন বেরোবো। গতকালকে পেপারে দেখলাম, মানে 10 তারিখ 10 নভেম্বর, যে 0 পয়েন্টে নতুন বরফ পড়া শুরু হয়েছে আর খুব সুন্দর ভিউজ আসছে। ঠান্ডা লেগেছে, গলার অবস্থা ভালো না, তবে ব্লগিং করার নেশা আর ঘোরার নেশা। একাই পৌঁছে গেলাম আজকে নিউ জলপাইগুড়ি স্টেশন, সঙ্গে আছে বাসির। তো সে অন্য ট্রেনে এসেছে রামপুরহাট থেকে। বাসির পরে ট্রেনে আসবে, আমি একটু আগেই পৌঁছে গেছি, তো আমাকে এখন একটু ওয়েট করতে হবে। ইনারা জিজ্ঞাসা করছেন এটা নিউ জলপাইগুড়ি কিনা। আমি আজকে কামরূপ এক্সপ্রেসে একাই এলাম, এর আগে কোনোদিন একা আসেনি, সঙ্গে কেউ না কেউ থাকেই। খুব ভালো লাগছে। নর্থ সিকিমের জন্য আমি রেডি। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন আমি যাচ্ছি ওয়েটিং রুমে ওয়েট করতে, যেখানে 10 টাকা পার ঘন্টা নেওয়া হয়, এসি রুম। আর খুব ভালো এটা ওয়েটিং রুম। আজকের এই ব্লগিংটা আর ট্যুরটা টোটালটাই আমি ডেডিকেট করব বাসিরকে, কারণ ওর জন্যই আজকে এই যে দেখতে পাচ্ছ, ওর জন্যই আজকে আমার এই ট্যুরটা সম্পূর্ণ হলো। দার্জিলিংয়ের টয় ট্রেন, আর সেই লাইন এবার তোমরা দেখে নাও। এই যে ছোট লাইনগুলো দেখতে পাচ্ছ, এটা টয় ট্রেনের লাইন, সেই হেরিটেজ। তো আমরা এবার স্টেশনের বাইরে চলে এলাম, আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতেই পাচ্ছ। পুরো এরিয়াটা কভার আপ করা আছে, বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে এখানে। একটু হেঁটে গিয়ে আমরা টোটো চাপবো, কারণ এখানে টোটো অ্যাভেলেবেল কম, আর যেটাও আছে সেটা খুব হাই প্রাইস চাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টোটো পেয়ে গেছি। প্রথমে যাব এসএনটিসির বাস স্টপ, সেইখানে বাস অ্যাভেলেবেল থাকলে আমরা চলে যাব গ্যাংটক। যদি না পাই তখন এনবিএসটিসির বাস স্টপ বা প্রাইভেট বাস স্টপ, এগুলো সব আমরা ঘুরে দেখবো। তো চলো সঙ্গে থাকো। এটা হচ্ছে এনবিএসটিসির বাস স্টপ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাস স্টপ। আর এর আগে আমরা পৌঁছালাম যখন টোটোতে, তখন সেটা ছিল এসএনটিসি, সেখানকার আমি তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে পাচ্ছি না। সেইখানে বাসের সংখ্যা খুব কম, সকালে 6টায় একটা ছেড়ে গিয়েছে, তারপরে 11টার দিকে আছে। তো আমরা অত লেট না করে আমরা চলে এলাম সরাসরি এনবিএসটিসির বাস স্টপ। এইখানে কোন বাস আছে দেখে নিই, তারপরে এখানে না হলে আমরা কিন্তু প্রাইভেট বাস স্টপের দিকে এগিয়ে যাব। এটা দার্জিলিং ডুয়ার্সের কাউন্টার, ওই দিকে দেখে নেব। গ্যাংটকের এটা কাউন্টার। পছন্দ মতন সিট কিন্তু এখানে পাওয়া যায় না, একটু রিকোয়েস্ট করে দেখবেন, যদি সামনে সিট ফাঁকা থাকে তবে আপনি পেয়ে যেতে পারেন। হচ্ছে এনবিএসটিসির গ্যাংটকের বাস স্টপ। এখান থেকে কিন্তু বাস ছেড়ে গিয়েছে সকাল 6টায়, এর পরের বাসটা অনেক লেট করে আসবে। তো আমরা প্রাইভেট বাস স্টপের দিকে এগোচ্ছি। এবার আমরা এসএনটিসি বাস স্টপের দিকে যাচ্ছি, ওখানে আমাদের লাগেজ রাখা আছে। প্রথমে ওখানেই আমরা এসেছিলাম, ওখান থেকে লাগেজগুলো নিয়ে এসে আমরা প্রাইভেট বাস স্টপের দিকে যাব, সেখানে টিকিট করে আমরা বাসে চেপে যাবো, প্রাইভেট বাসে। আমরা কিন্তু লেট হয়ে গেছি। বাসির বাবু সকাল 6টায় ট্রেন থেকে নামলেন। হ্যাঁ, একটা স্পেশাল ট্রেন নাকি বাসির বাবু, কি করছিলাম বন্ধুরা? এটা হচ্ছে ট্রাফিক মোড়, রাস্তার ওই পারে আছে এসএনটিসি বাস স্টপ, আর যে পার থেকে আমরা যাচ্ছি এই পারে হচ্ছে এনবিএসটিসির বাস স্টপ। আর এই কাউন্টারটা দেখলে এটা হচ্ছে প্রাইভেট বাসের টিকিট কাউন্টার। মানে এনবিএসটিসির বাস স্টপ আর প্রাইভেট বাস স্টপ দুটোই পাশাপাশি আছে, আর রাস্তা ক্রস করলেই কিন্তু এসএনটিসির বাস স্টপ। তো সবগুলোই কাছাকাছি আছে, কোনো চাপ নেই। প্রথমে এসএনটিসির বাস স্টপ আমরা গিয়েছিলাম, সেখানে বাস না পাওয়ায় আমরা এনবিএসটিসির বাস স্টপ, সেখানেও পেলাম না। তারপরে এসে আমরা এবার প্রাইভেট বাস স্টপে কিন্তু চলে এলাম। এখান থেকে আমরা অ্যাভেলেবেল বাস পাবো, যেটা আপনি গ্যাংটক, অন্যান্য দার্জিলিং, ডুয়ার্স সব জায়গায় যেতে পারেন। হলে কাউন্টারেই করবেন, মানে যেটা টিকিট কাউন্টার। অন্যত্র আপনাকে হয়তো বলবে যে হ্যাঁ টিকিট কাউন্টার, চলো নিয়ে যাচ্ছি, সেটা অরিজিনাল হবে না। মানে সেখানে গিয়েও আপনাকে হয়তো এটা ওটা গাড়ি চাপিয়ে দেবে, চেপে চেপে যেতে হবে। যেটা টিকিট কাউন্টার আমি একটু আগে দেখালাম, ওইখানে গিয়ে টিকিট করবেন। আমাদেরটা এমন হয়েছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম টিকিট কাউন্টার কোথায়, তো আমাদেরকে বললো যে চলো নিয়ে যাচ্ছি টিকিট কাউন্টার। তো এমন একটা জায়গায় নিয়ে গেল, পরবর্তীতে জানতে পারছি যে সেটা সমুদ্রে চেপে চেপে করে নিয়ে যাবে, অথচ বলছে না। বন্ধুরা এই যে বাস জার্নি শুরু হচ্ছে, এটা কিন্তু শেষ হবে দুপুর 1:30টা, আর এর মাঝে একবার একটা রেস্টুরেন্টে দাঁড়াবে, সেখানে আপনি লাঞ্চ সেরে নিতে পারবেন। তবে আমি বলবো বাসে চাপার পূর্বেই আপনি ভারী খাবার খেয়ে নিন, তাহলে আপনার জার্নিটা সুইটেবল হবে। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইভেট বাস স্টপের টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকেই টিকিট করবে। যদি তোমরা এনবিএসটিসির বাস অথবা এসএনটিসির বাস না পাও, তবেই এখানে আসবে। এখান থেকে বাসে চাপলে তোমাকে দেওরালি বাস স্টপ নামিয়ে দেবে, আর
এসএনটিসির বাসে চাপলে তোমাকে সরাসরি গ্যাংটক পৌঁছে দেবে, এই দুটোই পার্থক্য। দেওরালি থেকেও তুমি ইচ্ছে করলে ট্যাক্সি করে সাইট সিন অথবা গ্যাংটক পৌঁছে যেতে পারো। বাসে ওঠার পূর্বে সকালের জলযোগটা সেরে নিতে হবে বাস স্টপের কাছেই এই হোটেলগুলিতে, না হলে বাসে বমি ভাবটা করে। তো আজকের আমাদের গন্তব্য গ্যাংটক। যেতে যেতেই বাসের উপরের হুডটাকে একটুখানি খুলে দেওয়া হলো যাতে এয়ার পাসিং হয়। বেশ ভালো লাগছে, বাইরের ভিউ দেখতে দেখতে আমরা এগোচ্ছি। এটা একটা ব্রিজ আমরা ক্রস করছি, এরপরে দেখে নেন একটা ভিআইপি গাড়ি আমাদের পাশ দিয়ে ক্রস করছে। ন্যাশনাল 34 হাইওয়ে দিয়ে আমরা এখন এগোচ্ছি গ্যাংটকের পথে। দুর্দান্ত ভিউস। শিলিগুড়ির এই রাস্তায় কাজ চলছে, ওভারফ্লাই হচ্ছে এখানে, প্রচণ্ড জ্যাম হয় এই রাস্তায়। আসলে এই রাস্তাটাই মেন রাস্তা, দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স যেতে গেলে এই পথ দিয়েই যেতে হয়। সকালে তো ভিড়টা হয় না, বিশেষ করে সন্ধ্যের সময় যখন সব গাড়িগুলি আসে ঠিক সেই সময় ভিড়টা প্রবল হয়, আমরা দেখেছি। তো বন্ধুরা, আমাদের গ্যাংটকের যাত্রা শুরু হয়ে গেছে। বাসে আমরা যাচ্ছি গ্যাংটক। আজকে গ্যাংটকের সাইট সিনটা সন্ধ্যায় করব। নেক্সট ডে আমাদের হবে নর্থ সিকিমের প্রোগ্রাম। তো 3 নাইট আর 4 ডেজের এই ট্যুর প্ল্যান চলছে, আজকে তার শুরু। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরেস্ট, সেই বেঙ্গল সাফারি যেখানে আমি গিয়েছিলাম এর আগে একদিন। দুর্দান্ত জায়গা, কোনো কোনো জায়গায় লেখা থাকছে এলিফ্যান্ট জোন। তো বন্ধুরা, আমাদের গ্যাংটক ট্যুর শুরু হয়ে গেছে। আমি ট্যুর প্ল্যানটা সম্বন্ধে একটু বলে দিই আপনাদের। আজকে আমি এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেনে, কামরূপ এক্সপ্রেসে আপনারা দেখলেন। এরপরে ওখান থেকে টোটো করে বাস স্টপ অ্যাকচুয়ালি 3টে রয়েছে। এনবিএসটিসি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এসএনটিসি যেটা হচ্ছে সিকিম গভর্নমেন্টের, আর এনবিএসটিসির পাশেই রয়েছে প্রাইভেট বাস স্টপ। তো আমরা এনবিএসটিসি আর এসএনটিসি এই দুটো বাস স্টপ ঘোরাঘুরি শেষে যখন জানতে পারলাম বাসগুলি বেরিয়ে গেছে সকাল 6টায়, তখন আমরা প্রাইভেট বাসের ভরসায় চলে এলাম এবং সেখানে কাউন্টার থেকে আমরা টিকিট করে বাসে চেপে গেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি গ্যাংটক। তো আমাদেরকে দেওরালি বাস স্টপ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আমরা কিন্তু আজকের প্ল্যান রেখেছি লোকাল সাইট সিন করবো, ওখানকার যে 4 সিটার গাড়িগুলি আছে সেগুলো বুক করে। তো দেখা যাক আমরা আজকের প্ল্যানটা কতটা সম্পূর্ণ করতে পারি। নেক্সট ডে আমাদের কিন্তু গন্তব্য হবে লাচুং। আমরা গ্যাংটক থেকে সকালে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে হবে নাইট স্টে, দেন তার পরের দিন হবে 0 পয়েন্ট ঘোরাঘুরি, তারপরের দিন লাচুং থেকে আবার আমাদের কিন্তু গ্যাংটক থেকে শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের রুট প্ল্যান। এখানে সাইডে একটা ব্রিজ চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু ডুয়ার্স যাওয়া যাবে। এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, ওনারাও বাসে চাপবেন। এই বাসে আপনি সিট বাই সিট বসে যেতে পারবেন। এটা আপনার বাস স্টপ থেকে যখন আপনি টিকিট করবেন আপনাকে বাসের সিট নাম্বার দিয়ে দেওয়া হবে। তো যিনারা পরে থেকে উঠছেন ওনারা দাঁড়িয়ে যান, কোনো সিট ফাঁকা হলে তখন হয়তো বসতে পারেন। তবে আপনি তো কাউন্টার থেকে যেহেতু টিকিট করছেন সেক্ষেত্রে আপনি সিট বাই সিট যেতে পারবেন। বেশ মজাদার বিষয় হচ্ছে যে আপনি অনেকটা উঁচুতে বসে ভিউজটা ক্লিয়ার পাচ্ছেন। সাইডে তিস্তা রিভার, এই যে ব্যারেজ দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু ডাউন থেকে ছোট গাড়িতে এতটা ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায় না, যেটা বাসের উপরে বসে খুব সুন্দর লাগছে। আর আমরা যেহেতু প্রথমেই সিটে বসে আছি সেক্ষেত্রে আমাদের তো বলার কথাই নেই। কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল তখন এটা পুরো জলমগ্ন ছিল, তিস্তা রিভার একদম ভরে গিয়েছিল সে সময়। এই যে রেল ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই আমি বলছিলাম ভিডিওর শুরুতে আপনাদের। এখন যেটা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে তারপর গাড়ি করে বা বাসে করে বা বাইকে করে আসছি গ্যাংটক। ভবিষ্যতে এই ব্রিজ আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু সরাসরি দেওরালি পর্যন্ত নিয়ে চলে আসবে। এই যে ব্রিজটা, এটাই ছিল আজকের মেন আকর্ষণ। দেখে নিন, এই ব্রিজ কিন্তু কনস্ট্রাকশন চলছে, ওপরে রেল লাইন। ভবিষ্যতের আমাদের ট্রেনের যাত্রা হবে এই পথে। তো আমরা আশায় রইলাম কবে হবে সেই নিয়ে। তো দেখে নিন আপাতত এই সেই রেল ব্রিজ, ভালো করে একবার চোখ বুলিয়ে নিন। সেই দেওরালি যেখানে আমরা বাস থেকে নামবো সেই জায়গায় কিন্তু এই রেল সেতু চলে যাচ্ছে। বিগত দিনে তাহলে আমরা দেওরালি পর্যন্ত ট্রেনে চলে যেতে পারবো। যদি আপনারা আমার মতন সেম ডে গ্যাংটক এসে সাইট সিন করতে চান তাহলে কিন্তু খুব সকাল সকাল চলে আসবেন। এখানে ব্রিজে প্রচুর বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অনেকেই আসে যারা বাঁদরকে খাবার দেয়। বাসে আমাদের বেশ মজা হয়েছিল। ড্রাইভার দাদা গল্প করতে করতে সুন্দর ভিউ দেখাতে দেখাতে আর পাহাড় সম্পর্কে অনেক কিছু গল্প করছিলেন, আর আমরা একটু একটু করে এগোচ্ছিলাম গ্যাংটকের পথে।
এই পথে আমি বাইক নিয়ে এসেছি কিছুদিন আগে, আপনারা দেখেছেন সেই ভিডিও। এই পথে কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড হয়, যে কারণে একটু সাবধানে বাইক চালাতে হয়। আর বাকি খুব সুন্দর রাস্তা। আজকে বাসের এক্সপিরিয়েন্সটাও আমি নিচ্ছি, দুটোই বেশ মজাদার। বাইকে নিজের ইচ্ছে মতন দাঁড়ানো যায়, আর বাসের ইচ্ছে মতন দাঁড়াতে হয়। তবে বেশ দুটোই ইন্টারেস্টিং, দুটোতেই মজা আসে। গ্যাংটক পৌঁছানোর পূর্বে মাঝপথে এক রেস্তোরাঁয় বাসটা দাঁড়িয়েছিল আধা ঘন্টা মতন। সেখানে অনেকে লাঞ্চ সেরে নিয়েছে। সেই জায়গাটাতে আমরা টিফিন করেছিলাম, কারণ আমরা বাসে আসার পূর্বেই আমরা ভারী খাবার খেয়ে নিয়েছিলাম। তো চেষ্টা করবেন বাসে আসার পূর্বে ভারী খাবার খেয়ে নেওয়ার, আবার মাঝপথে নেমে আপনি লাঞ্চও সেরে নিতে পারেন। খালি পেটে বাস জার্নি একদম সুইটেবল নয়, কারণ ওতে বমিটিং ভাবটা হয়। গ্যাংটক, যেটি সিকিমের রাজধানী, এই শহরটি বঙ্গ হিমালয়ে অবস্থিত, যার উচ্চতা প্রায় 5410 ফুট। শহরে প্রায় 1 লক্ষ মানুষের বাস, তার মধ্যে রয়েছে ভুটানি, লেপচা ও গোর্খা জাতির সমাবেশ। গ্যাংটক হিমালয়ের উচ্চ শিখরে অবস্থিত, আর সারা বছর প্রায় নাতিশীতোষ্ণ বাতাস বয়ে চলে। ওই জন্য গ্যাংটককে পর্যটকের ভিড় সারা বছরই লেগে থাকে। বেশ সুন্দর প্রকৃতির এক জায়গা, যেখানে আজকে আমরা যেতে চলেছি, মানে যাচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন, তিস্তা রিভারের সাইড দিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে। কয়েকটা বাদর দেখা যাচ্ছে, আর ল্যান্ডস্লাইড হয় সেটা বর্ষার টাইমে, এখন নয়। গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এখানে আছে রোপওয়ে, যা গ্যাংটকের সুন্দরকে আরও সুন্দরতম করে তোলে। বাসের সিট ইচ্ছে মতন পাওয়া যায় না, তবে যখন টিকিট করবেন তখন পরের বাসটা যদি নেন, মানে যেটা রুটে আছে সেইটা না নিয়ে 1 ঘন্টা পরের যে বাসটা, সেইটা নিলে অনেক সময় সিট আপনি ইচ্ছে মতন চাইতে পারেন। সেইটাই হয়েছিল, আমরা যে বাসটা রুটে ছিল সেটা না নিয়ে পরের বাসটাই নিয়েছিলাম। তাতে 1 ঘন্টা দেরি হয়েছিল, কিন্তু পছন্দ মতন সিট পেয়েছিলাম। আর একটা বিষয়, যেহেতু আমরা 5 জন ছিলাম, ওই জন্য 5 জনের মধ্যে আমরা ইচ্ছে মতন সিট একটা সামনে চাইতে পেয়েছিলাম। লোক সংখ্যা কম হলে আপনি যদি 1 জন বা 2 জন যান, সেক্ষেত্রে সিট পাওয়া খুব মুশকিল হয়। তবে ওখানে লেখাই থাকে যে আপনি পছন্দ মতন সিট চাইতে পারেন না। তবে চেষ্টা করবেন সামনের সিটটা নেওয়া, যাতে ভিউজটা ক্লিয়ার আসে। আর যদিও বা আমি ক্যামেরা করার জন্যই আজকে এই সিটটা বেছে নিয়েছিলাম, যাতে আপনাদের এই সুন্দর সুন্দর প্রকৃতির ভিউটা দেখাতে পারি। আস্তে আস্তে আমাদের বাস এবার এসে পৌঁছলো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দুই পাশে সারি সারি গাছ, একদম যেন সূর্যের আলো এসে পৌঁছচ্ছে না এই রাস্তায়, অন্ধকার, বেশ সুন্দর লাগছে। আবার চলে আসছি একদম খোলা প্রকৃতির মাঝে, বড় বড় পাহাড়, আর বাসের সামনে বসে আমরা ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। আমাদের বাস যাবে দেওরালি বাস স্টপ, সেই বাস স্টপ থেকেই আমরা আজকের লোকাল সাইড সিনটা সেরে নেওয়ার প্রোগ্রাম রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই যে ভিউজটা, সাইডে তিস্তা রিভার। 1840 সালে এনচে মঠ স্থাপনের পরে গ্যাংটক একটা বৌদ্ধ ধর্মের স্থান হিসাবে পরিচিতি লাভ করে। শুধু বৌদ্ধ ধর্মের স্থানই নয়, তীর্থস্থান নামে পরিচিতি লাভ করে। গ্যাংটক নামের সঠিক অর্থ হচ্ছে অস্পষ্ট, যদিও সবচেয়ে জনপ্রিয় অর্থ হলো পাহাড় কাটা। গ্যাংটকের এই রাস্তা যতটাই সুন্দর, ততটাই ভয়ঙ্কর হয়ে যায় বর্ষার সময়। এই তিস্তা রিভার ফুলে ফেঁপে ওঠে, আর ল্যান্ডস্লাইড প্রচুর পরিমাণে হয়। যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে পড়তে পারে। ওই জন্য পর্যটকদের অ্যালার্ট করা হয় ওই সময় যেন না আসা হয়। বেশ কিছু সময় রাস্তাঘাট ব্লক হয়ে যায়। তো আমি বলবো আপনাদের শীতের সময় আর গরমের সময় এটা বেস্ট, তবে বর্ষার সময় যেন না আসা হয়। দেখতে পাচ্ছেন রাস্তা কত খারাপ, কত বাজে রাস্তা। এই রাস্তায় বর্ষার সময় কি পরিস্থিতি হতে পারে আন্দাজ করাই যাচ্ছে। সিকিম পর্যটনের প্রধান ভিত্তি হলো এই গ্যাংটক। গ্রীষ্ম এবং বসন্ত ঋতুই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন ঋতু। গ্যাংটকে 4 চাকা গাড়ি হচ্ছে বেশ জনপ্রিয় এখানে সেখানে যাওয়ার জন্য।
শহরে মানুষ যাতায়াত করে এখানে সেখানে এই 4 চাকা গাড়ি দ্বারা। সিকিমে বাস সার্ভিস বলতে শুধু এই শিলিগুড়ি থেকে গ্যাংটক বাস সার্ভিস চালু আছে, যেটা এনবিএসটিসি, এসএনটিসি অথবা প্রাইভেট বাস দ্বারা পরিচালিত হয়। জাতীয় মহাসড়ক 10 দ্বারা এই সিকিম ভারতের অন্যান্য অংশের সঙ্গে জুড়ে আছে, যেটা আগে ন্যাশনাল 31 নামে পরিচিত ছিল। এই জাতীয় সড়কটি গ্যাংটকের সিকিমের বিভিন্ন জায়গাকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সঙ্গেও জুড়ে দিয়েছে। গ্যাংটকের স্কুলগুলি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় অথবা কোনো ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত হয়। এখানকার স্কুলে সাধারণত ইংরেজি এবং নেপালি ভাষা ব্যবহৃত হয়। আজ আমরা গ্যাংটক যাচ্ছি। লোকাল সাইট সিন বা নর্থ সিকিম ঘোরার জন্য আমাদের কিন্তু কোনোভাবেই আগে থেকে ট্যুর প্যাক করা নেই, তবে আমরা ওখানে গিয়ে কিন্তু লোকাল সাইট সিনের জন্য গাড়ি দেখে নেব, আর হোটেল সেটাও গিয়ে স্পটে পাওয়া যাবে। তো আগে থেকে দেখার কোনো দরকার নেই, ওখানে গিয়েই কিন্তু স্পটে প্রচুর গাড়ি পাওয়া যায়। দেওরালি বাজার, আধার কার্ড আর ভোটার কার্ড এগুলি অরিজিনাল অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ বাসে আপনি যখন যাবেন তখন দেওরালি যে বাস স্টপ তার আগেই কিন্তু একটা পয়েন্ট আছে যেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সেই জায়গায় আপনার ডকুমেন্টসটা দরকার পড়বে। তো দেখে নিন, ভিউজটা দুর্দান্ত লাগছে। একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, অসাধারণ এই ভিউজ। একটু দূর যেতে যেতেই দুর্দান্ত ভিউজ চলে আসছে সামনে, চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি এত সুন্দর এই রাস্তা, গ্যাংটকের রাস্তা। পাহাড়ের বরফ গলা জল আসছে ওই ক্যানেল দিয়ে, দুর্দান্ত লাগছে ভিউজটা। কিছুদিন আগে যখন আমি বাইকে এসেছিলাম তখন এই ব্রিজ দিয়ে সোজা চলে গিয়েছিলাম।